তবে আল্লাহকে ডাকে দেখেছি, আমি নিজেও অসুস্থ, এখন টের পাচ্ছি। সুতরাং সুস্থ যারা আছি তারা খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আপনাদের দিপি আসা আমার এই জীবনে প্রথম। চারিদিকে তাকিয়ে যা মনে হচ্ছে মানুষ 24 ঘন্টা মরণের উপরে আছে। আপনাদেরকে টাইট করা আল্লাহর কোনো ব্যাপারই না। এই জন্য আমার মনে হয় এই মরণ ফাঁদে যারা বাস করছে এখানে এদের আল্লাহর ভয় আরো বেশি থাকা দরকার। আপনি মস্তানি করবেন না কোনো বিষয় নিয়ে। দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আসলাম খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আমরা খুশি তো নাকি? অনেকে বেজারও হয় আছে, কারণ কোরআন নাযিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যারা কোরআন শুনেছে বা শুনবে, কোরআনের পাঠক কোরআনের শ্রোতা তিন প্রকার। কয় প্রকার? এক নাম্বার, এই কোরআন শোনার পরে যারা বাধা দিয়েছিল ওরা কাফের। এখন হয়তো দেশ ৯৬% মুসলমান বাস করে, এই দেশে হয়তো নেই। ওই নবীজি যখন ছিল ওই দেশে ছিল। আবু জেহেল সর্বপ্রথম কোরআনের বিরুদ্ধে তার সংসদে, যেহেতু সে রাষ্ট্র ক্ষমতায় ছিল এই জন্য তার সংসদ ছিল, নাম কি? দারুন নাদওয়া। আবু জেহেল তো রাষ্ট্রপ্রধান, সেখানে যে আইন পাশ করা হতো ওই জায়গার নাম হচ্ছে দারুন নাদওয়া। ও তড়ি ঘড়ি করে কোরআনের বিরুদ্ধে একটা আইন পাশ করেছিল। আল্লাহ ওই আইনটা সূরা হামিম সেজদার ২৬ নম্বর আয়াতে কোট করে দিয়েছে, কারণ আল্লাহ জানে যে আবু জেহেল আর কিছুদিন পরে থাকবে না, কিন্তু ওর আত্মীয় স্বজন, ওর পেতাত্তা, ওর নাতিপুতি কিয়ামত পর্যন্ত হয়তো ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এজন্য আবু জেহেলের রক্ত যাদের ভেতরে আছে ওদের চিন্তাধারাও আবু জেহেলের মতো হবে। কি সেটা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এটা তাফসীরে মুনিরে আছে। আল্লাহ তাআলা বলেন কাফেররা ওই সময় সিদ্ধান্ত নিয়েছিল সব চলতে দাও, কোরআন চলতে দিও না। সব চলবে, কোরআন চলবে না কেন? ওরা বেশ ভালোভাবে বুঝেছিল কোরআন যদি চলে, মুহাম্মদ যেটা বোঝাতে চায়, জনগণ যদি ওটা বুঝে ফেলে তাহলে আমাদের যে অবৈধ শিয়ার এ থাকবে না। এই জন্য আবু জেহেল বুঝেছিল ভালো করে সব চলতে দেওয়া যাবে, কোরআন যেন না চলে। আজও পৃথিবীতে যদি এই সিদ্ধান্ত কেউ নেয় সব চলো, কোরআন যেন না চলে, মনে করা লাগবে ওর ভেতরে আবু জেহেলের রক্ত আছে। যদিও বাংলাদেশে এখন এগুলো নেই, অন্য দেশে আমি পেয়েছি। পৃথিবীর যতগুলো দেশ ভ্রমণ করে আসলাম অনেকগুলো দেশে পেয়েছি যেখানে কোরআনে বাধা দেওয়া হয়। বাংলাদেশ যেহেতু ৯৬% মুসলমানের জন্য কেউ সাহস পায় না, সে সাহস দেখালে তার খবর আছে। ২ নম্বরে যারা কোরআন শুনতে এসেছিল ওরা ছিল মুনাফিক। ওরা বিশ্বাস করতো কোরআন শরীফ আল্লাহর কিতাব। যে ৩ প্রকার শ্রোতার নাম বলছি, এখানে ৩ প্রকার মানুষ আছে, হয়তো অল্প, মাঝারি আর একটু বেশি। নাকি ২ নম্বরে তারা মুনাফিক। সূরা নিসা ৫ নম্বর পারা ৭ নম্বর পৃষ্ঠার ১ম নম্বর লাইনের ৬১ নম্বর আয়াত আল্লাহ জানিয়েছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ওয়া মানে এবং ইদা মানে যখন, ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আল্লাহ নাযিল করেছেন, ওয়া ইলার রাসূলি রাসূলের আদর্শের দিকে। হে নবী, যখন মানুষদেরকে বলা হয় আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে, আর আইতাল মুনাফিকিনা, আপনি দেখবেন যারা মুনাফিক ওরা বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব। আমির হামজা এসেছে কুষ্টিয়া থেকেও বানিয়ে কথা বলবে না, তাও জানে, কিন্তু যখন কোরআন শোনার পরে দেখে যে এগুলো আমাদের জীবনের সাথে মেলে না। কারণ আমি যে বিয়ে করেছি এ বিয়ে কোরআনের সাথে হয়নি। কথা বলে না কেন? আমি যে ব্যবসা করি এ ব্যবসা কোরআনের সাথে মিল নেই। আমি যে রাজনীতি করি কোরআনের সাথে মেলে না। তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে।
এখন দেখেন কোনটা ওঠে, যেইটা উঠবে মনে করবেন ওটা টাটকা নির্ভেজাল মুনাফিক। দেখেন তো কোনটা ওঠে, ওই যে একটা উঠছে, ধরেন বাচ্চা হোক আর বুড়ো হোক, উঠলেই বুঝবেন এটা কি। না না ভাই, আপনার পোশাক পায়খানার বিড়ি খাওয়ার যদি অভ্যাস থাকে, খেয়ে আবার চলে আসবেন তো বলছে ঠিক, তার মানে একা বিড়ি আছে। মুনাফিক যারা, ওরা কোরআনে বিশ্বাস করে, এত ভয় পায়, এত সম্মান দেয়, এর ধারে কাছেও আসে না। মসজিদের ভেতরে ছাগল পোশাক পায়খানা করে মুয়াজ্জিন সাহেব চিল্লাচ্ছে, ওই ছাগল কার? এক মুরব্বি এসে বলছে, বাবাজি চিল্লাবেন না, ছাগলটা আমার। ছাগল আপনারা কি করেছে, আপনি একটু বেঁধে রাখতে পারেন না? মুরব্বি বলছে, মুয়াজ্জিন চিল্লাবেন না, এ তো ছাগল, ও তো বিবেক বুদ্ধি নেই। আমার বিবেক বুদ্ধি আছে, আপনি আমারে দেখেছেন কোনদিন মসজিদের আশপাশ দিয়ে আসতে? এত সম্মান করে, মসজিদের ধারে পাশেও যায় না। কোরআন শরীফ আপনি বিশ্বাস করেন, শুনতেও এসেছেন, কিন্তু যখন কথাগুলো, কোরআনের বক্তব্যগুলো আপনার জীবনের বিপরীতে যায়, তখন আপনার কেমন যেন লাগে। সুতরাং আপনার উচিত হবে আজকে কোরআন থেকে যে প্রেসক্রিপশন গুলো দেওয়া হবে, এটা যেন গ্রহণ করে আপনি ঔষধ খেতে পারেন, নাকি? 3 নম্বরে যারা কোরআন শুনতে আসে, এরা হচ্ছে মুমিন। এরা কি? সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটু ভালো করে শোনা লাগবে, আমি ঘটনাগতিক কিচ্ছা কাহিনী বলি না, যেটা বলি কোরআনে আছে, হাদিসে আছে, অথবা ইসলামের ইতিহাসে আছে। আন্দাজে কোনো কথা এখানে হবে না, কারণ তাফসীরুল কোরআন মাহফিল আপনি লিখে দিয়েছেন। যতটুকু পারা যায় তেলাওয়াতকৃত আয়াত অনুযায়ী হক আদায় করে চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক ভিক্ষা দেন, জোরে বলেন আমিন। তাহলে 3 নম্বরে কোরআনের শ্রোতা হচ্ছে যারা মুমিন। কি বলেন তো? মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা, কলিজা কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, ওদের কলব কেঁপে ওঠে। তাহলে আল্লাহর নাম উচ্চারণ হলে কেঁপে উঠবে কি? একটু আস্তে বলেন, কলব কি? কলব তো কেঁপে উঠবে, ওটা কি? আর ওটা থাকে কোথায়? আজ এই দ্বন্দ্ব নিরসন যদি না করা হয়, কত মানুষ যে ভ্রান্ত ধারণায় আছে। এখানে আলেম নেই, আলেম যারা তাদেরকে বলছে বিশেষ করে ওয়াজিলাত কুলুবুহুম, এই শব্দের ব্যাখ্যা যারা মুরব্বি আলেম আছে, ওনারা ওই আগেকার তাফসীর যেগুলো পড়েছে হয়তো ওই কায়দায় বলবে। এখন বিজ্ঞান যারা জানে না, বিজ্ঞান যারা বোঝে না, বিশেষ করে কম্পিউটার, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, এগুলো যারা জানে না, কম্পিউটারের ব্যবহার, ওয়াজিলাত কুলুবুহুম এর ব্যাখ্যা বাস্তব যুগের জ্ঞানের আলোকে করা সম্ভব না। আল্লাহ বলেন, ইয়াসিন আল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। কিসে? কোরআন কি বিজ্ঞানের বাইরে? কখনো না। কোরআনের প্রত্যেকটা শব্দ বিজ্ঞান ভিত্তিক। আপনি একটা শব্দ নিয়ে গবেষণা করবেন, দেখবেন ওইটা আপনাকে নতুন নতুন তথ্য ধরিয়ে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে ওয়াজিলাত কুলুবুহুম এই শব্দটা আসলে কি? কোরআনে কোন শব্দ আল্লাহ ইয়ারকি করার জন্য দিয়েছে? খেলা করার জন্য, খেল তামাশার জন্য? প্রতিটি শব্দ দিয়েছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, গবেষণার জন্য। কথা বলা লাগবে ভাই। বিশেষ করে যারা 5 পাস করা এখানে মানুষ আছে, তবে আলেম থাকলে তো আরো ভালো। তাদেরকে বলছি খাতা কলম নে, মোবাইল রাখবে। আজকে অনেকগুলো নতুন তথ্য বলবো ইনশাআল্লাহ, এগুলো আপনি বাড়ি যেয়ে মিলাবেন, যাতে আপনার জ্ঞান অর্জন করার মতো মনের ভেতরে চাহিদা থাকে। মূর্খ মানুষ যারা আছে, ওদের তো শুধু কান সুখ হবে, ওরা তো সুর শুনতে আসে। অত সুর দিয়ে ওয়াজ করেন, হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, কি এগুলো তো হয় এখন। অথচ এটা কোরআনে, হাদিসে, ইসলামের ইতিহাসে নেই। এই ভণ্ডরা সব বানিয়েছে।
এজন্য যে শব্দ বলবো ওখান থেকে কি পাওয়া যায় আগে ওইটা নেব। অজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে। কলব, এখন কলব যদি আপনি এর ধারণা স্বচ্ছ না আসে, বাংলাদেশে অনেক ভণ্ড পীর, ভণ্ড বললাম এই জন্য পীর সব ভণ্ড না, 48,000-এর উপরে এখন বাংলাদেশে পীর। কত? আরে চট্টগ্রাম বিভাগে তো আরো বেশি। আমি বিশ্বে যে কয়টা দেশ ঘুরেছি, এমন দেশেও গেছি বাংলাদেশে যত পীর আছে ওই দেশেও তো মানুষ নেই। কত পীর গো! পীর খারাপ না, পীর ভালো জিনিস। পীর মানে শিক্ষক, ওস্তাদ, মুআল্লিম, অনেক অর্থ হয়। এখন যে জিনিস যত ভালো তার নকল বের হয় তত বেশি। বাংলাদেশে একটা ভালো জিনিস বের হবে, 10 দিন পরে দেখবেন নকল বের হয়ে গেছে। কথা বলে না কেন? পীর তো ভালো, কিন্তু এই শব্দটা নিয়ে হাজার হাজার ভণ্ড নকল বের হয়ে ইসলামের 12টা বাজাচ্ছে। এই যে ব্রাহ্মণবাড়িয়ায় কিছু ভণ্ডরা যারা আছে, মাজার পূজারি, সে যাই হোক, নতুন নতুন জিকির আবিষ্কার করে বাবার নামে। এমনকি জিকির দিয়েছে বসেন বসেন বসে যান। শয়তান যদি এই ব্রাহ্মণবাড়িয়ায় আসে, বলবে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছো, এটা তো আমার দেশে বড় শয়তান। এদিকে তাকান ভাই, আমার চেহারা কি খারাপ নাকি? অনেক সুন্দর চেহারা। এদিকে তাকিয়ে থাকে, সওয়াব হবে ইনশাআল্লাহ, কারণ কোরআন শরীফ এদিকে আছে। কি আছে? অজিলাত কুলুবুহুমের ব্যাখ্যা এবার বলছি। পীর সাহেবরা কি দিয়েছে? বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, যত জোরে জোরে জিকির করবা ওই গোস্তের টুকরা পরিষ্কার হবে, কলব পরিষ্কার হবে। এই কথা বলা হয় না? আরো জোরে বলে। এখন কলবটা যদি এখানে থাকে তাহলে আপনি পরিষ্কার করেন, কোনো অসুবিধা নেই। প্রথমে কোরআন শরীফ, এরপরে হাদিস, এরপরে বিজ্ঞান, এরপরে বাস্তবতা, এগুলো মিলাবেন, তারপরে আপনার পীর সাহেব। পীর সাহেব তো অনেক পরে। কোরআন, হাদিস, কমন সেন্স, তার মানে বিজ্ঞানের সাথে যেগুলো মিলবে, এরপরে আপনার পীরের কথা। কারণ এই দেশে অনেক পীর আন্দাজে এমন কথা বলে যে জিনিস ওই জায়গায় খুঁজেই পাওয়া যায় না। কোরআনে কারিমে আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনের 179 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে মুনির, আধুনিক তাফসীর যেগুলো এখন পাওয়া যাচ্ছে এগুলোতে পাবেন। কথা মনে হয় বোঝা যাচ্ছে না? কত নাম্বার আয়াত বললাম? 179, মাঝের অংশে আছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন ওদের কলব আছে কিন্তু চিন্তা নেই। এই আয়াত দিয়ে কি বুঝলাম? যে কলবের কাজ চিন্তা করা। এই কথা বলে না কেন? কলবের কাজ কি? না কলবের কাজ খাওয়া না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদের কলব আছে কিন্তু চিন্তা নেই। এই আয়াত থেকে বুঝলাম কলবের কাজ আরো জোরে। এবার 2 নম্বরে আল্লাহর নবী হাদিসে জানিয়েছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। এই হাদিস মনে হয় আমি বানালাম। এই হাদিস আপনারা শুনেন না এতদিন? এবারে একটু খেয়াল করেন তো। আলা সাবধান, ইন্না অবশ্যই, ফিল জাসাদি প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে। আল্লাহর নবীর কথার দিকে একটু খেয়াল করেন। আলা ইন্না ফিল জাসাদি, অবশ্যই প্রতিটি মানুষের শরীরের ভেতরে। শরীর বলতে কি মাথা শরীর না? মাথা কি শরীরের বাইরে? মুখ শরীরের বাইরে? হাত পা শরীরের বাইরে? মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরাটাই। আরো জোরে বলে। নবীজি বলেন আলা ইন্না ফিল জাসাদি, মানুষের পুরো শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে, ওর নাম কি? আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন। একেবারে খেয়াল করে থাকা লাগবে। যেভাবে ক্লাস করেন মনে করবেন এটা ক্লাস। ওই আসালি পাসালি মোসানবীর কাহিনী 2.5 ঘন্টা বলার কোনো দরকার নেই। আমি 2.5 ঘন্টা বলতে পারতাম, ওর সাথে আমিও নিজেও বুঝি না, আপনিও বুঝবেন।
শেষে কান্নাকাটি করে বাড়ি চলে গেলাম। না, এখানে 10 মিনিট শোনেন যেন কিছু নিয়ে বাড়ি যেতে পারে, ঠিক আছে তো? তাহলে আনা ইন্না ফিল জাসাদি, তাহলে ফিল বলতে ফিমার মধ্যে, পুরা শরীরের মধ্যে মুদগাতুন, একটা গোস্তের টুকরা আছে। এখন মুদগা কি, এটা হওয়ার জন্য শর্ত কি, আর এটা কিভাবে তৈরি হয়, এটা তো আপনাকে আগে জানা লাগবে। আর বিজ্ঞান এখন কম্পিউটার দিয়ে সব স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে যে মুদগা কি, কিভাবে তৈরি হয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমি এবার তথ্যগুলো একটা একটা করে নিয়ে আসছি, মোবাইল যাদের আছে ভালো করে তোলেন, নাই তো আবার সকালবেলা গিবত করবেন, হ্যাঁ কি বলে গেল কিছু বুঝলাম না, আপনারা কিন্তু সব শুনে ফেলা হবে। ভালো করে রেকর্ড করেন, কাগজ কলম থাকলে তথ্যগুলো লিখে রাখবেন, আপনার সামনে পরবর্তীতে লেখাপড়া করলে কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াউযুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সালবি ওয়াত তারাইব। সূরা তারিকের ভেতরে আল্লাহ জানিয়েছেন মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে আমি আল্লাহ তাকে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তাকে বানিয়েছি। এই যেখানে সলবন আল্লাহ 1 বছর দিয়েছেন, আর তারাইব দিয়েছেন বহু বছর। এদিকে তাকা, সলবন মানে পুরুষের লজ্জার স্থান, আর তারাইব মানে মহিলাদের লজ্জার স্থান। আপনি কি এই পর্যন্ত বুঝেছেন? সলবন 1 বছর দিলেন, তারাইব বহু বছর দিলেন। মানুষ তৈরি করার জন্য বাবা মা দুইজনেই লাগে, না শুধু মা হলেই হয়? আরো জোরে বলেন না কেন? বাবার ক্ষেত্রে আল্লাহ দিলেন 1 বছর, মায়ের ক্ষেত্রে 3 বহু বছর দিয়েছেন। আল্লাহ মনে হয় পক্ষপাতিত্ব করেন। তাহলে এই আয়াতটা ভুল না, মানে আপনাকে বোঝানো লাগবে। বলেন, আপনি ভুলও ধরতে দেবেন না, তাহলে প্রমাণ দেন। আমি যতগুলো তাফসীর পড়েছি, বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে যত তাফসীর মিলিয়েছি, আমার মেধায় আসেনি এই শব্দটার ব্যাখ্যা। শেষ পর্যন্ত ডক্টর মরিস বুকাইলি কোরআন, বিজ্ঞান এবং বাইবেল একটা বই লিখেছিলেন। 36 নাম্বার পৃষ্ঠায় ইয়াখরুজু মিন বাইনিস সালবি ওয়াত তারাইব, এটার ব্যাখ্যা তিনি এমন একেবারে সহজ ভাষায় দিয়েছেন। ওই দিন আমি টের পেয়েছি আমার আল্লাহ কেন সলবন 1 বছর, তারাইব বহু বছর দিলেন। জোরে বলেন মারহাবা। কি পেলাম এখানে? 1 বছর দিয়েছেন আল্লাহ পুরুষের ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে 3 বছর। এই জন্য আল্লাহ পাক বলেন পৃথিবীতে সন্তান তৈরি করে দুনিয়ার মুখ দেখাতে বাবার চাইতে কমপক্ষে মায়ের 3 গুণ কষ্ট বেশি হয়। বাবার তো বিছানায় থাকা শেষ, এরপর আর কোনো দায়িত্ব নেই। মায়ের কষ্টটা 10 মাস 10 দিন পেটে রাখা, এটা পৃথিবীর আজও কোনো বাবা টের পায়নি। পেয়েছে? 2 নম্বরে ডেলিভারির যে কষ্টটা, এটা আজও কোনো বাবা টের পায়নি। 3 নম্বরে 2 থেকে 2.5 বছর পর্যন্ত মায়ের দুধগুলো মা খাওয়ায় সন্তানকে। এই যে 3টা কষ্ট দুনিয়ার কোনো বাবা টের পায়নি, পাবেও না। কিয়ামত পর্যন্ত এই কষ্টটা আল্লাহ শুধু মায়ের জন্য নির্ধারিত করে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাবার জন্য আল্লাহ 1 বছর দিয়েছেন, মায়ের ক্ষেত্রে বহু বছর। নবীজি আয়াতের ব্যাখ্যায় জানিয়েছেন কোন মানুষ যদি খেদমত করে খুশি রাখতে চায়, প্রথমে মাকে, এরপরও মাকে, এরপরও মাকে, এরপরে বাবাকে। মায়ের মর্যাদা কয় গুণ? আরো জোরে বলেন। আল্লাহ তুমি আমাদের মায়ের খেদমত করার মাধ্যমে জান্নাত অর্জন করার তৌফিক দাও। জোরে বলেন আমিন। এই যে নাপাক পানিটা যখন বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাচ্ছে, আল্লাহ বলেন এটা আমি ধরার পরে কমপক্ষেও ওটা লক্ষ লক্ষ সূক্ষ্ম কীট আছে, এক একটা বীর্য দিয়ে লক্ষ লক্ষ সন্তান আমি তৈরি করতে পারি। তো মায়ের পেটে তো অত জায়গা নেই। সর্বোচ্চ পৃথিবীতে ক্যালিফোর্নিয়ার এক মহিলা 12টা সন্তান জন্ম দিয়ে রেকর্ড করেছে, এর উপরে আর কেউ যেতে পারেনি।
সুবহানাল্লাহ, নেওয়া তো লাগে না তোমার। সুবহানাল্লাহ। একটু খেয়াল করে শুনবেন ভাই, এই যে লক্ষ লক্ষ সন্তান আল্লাহ কিন্তু তৈরি করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলেন না, এই বীর্যটা দিয়ে মাত্র কোনটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সর্বোচ্চ 12টা পর্যন্ত রাখি, এরপরে বাকিগুলো নষ্ট করে দেই। কি করি? এই বীর্যটা মায়ের রেহেমের ভেতরে জমা হওয়ার পরে জানো, বাবার এই নাপাক পানিটা দিয়ে আমি আল্লাহ 4টা জিনিস বানাই 40 দিনে। কয় দিনে? আরো জোরে বলা লাগবে। রক্ত, গোশত, চর্বি আর চামড়া। মায়ের রেহেমে যে নাপাক পানিটা আছে ওইটা দিয়ে আল্লাহ 4টা জিনিস বানায়, চুল, রগ, হাড় আর পর্দা। এই 8টা জিনিস যখন এক হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমার নাম যেহেতু রব, এই রব নামের কারণে আমি আল্লাহ 5টা জিনিস বান্দাকে দান করি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। সূরা নাহাল 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ তাআলা বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আমার আল্লাহ রব নামের কারণে বান্দাকে ভিক্ষা দেই। একটাও যদি কম দিতাম তাহলে দুনিয়ায় আসতে কানা হয়ে আসতে। যদি দর্শন শক্তি না দিতাম দুনিয়ায় কানা হয়ে আসতে। অনেক কানা আসে না? যদি শ্রবণ শক্তি না দিতাম আসতে কালা হয়ে আসতে। যদি বিবেক না দিতাম, আকল শক্তি, তাহলে দুনিয়ায় আসতে পাগল হয়ে। দয়া করে এগুলো আমি আল্লাহ পেটের ভেতরে দিয়েছি, আর ওইগুলো দুনিয়া আসার পরে আপনারা আমার বিরুদ্ধে ব্যয় করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ কেমন করে আমার নাফরমানি করে? এই যে শব্দ কাইফা, বালাগাত মানতিকের কায়দায় কাইফা শব্দটা ব্যবহার করা হয় এমন জায়গায় যেটা বলনেওয়ালা মানুষেরও বিশ্বাস হয় না। আমার আল্লাহর পর্যন্ত এটা বিশ্বাস হতে চাচ্ছে না যে মানুষ আমার নাফরমানি করে। কি করে? কি দিয়ে বানালাম একটু নজর করে দেখে না। হালাতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। অত উল্লেখ করার মতো কোনো জিনিসই ছিল না। ওই জিনিস থেকে আমি আল্লাহ পর্যন্ত নিয়ে আসলাম, এরপরেও আমার নাফরমানি করে, আমি আল্লাহরও বিশ্বাস হয় না। কথা মনে হয় বোঝা যাচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা দিয়ে কি করি জানো? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা 14 নম্বর আয়াত সূরা মুমিনুন 18 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠায় আছে। সুম্মা খালাকনান নুতফাতা, এই যে নুতফা, এটা আমি 40 দিন মায়ের রেহেমের ভেতরে রাখি, নাড়াচাড়া করি। 40 দিনের পরে আমি আল্লাহ এটাকে আলাক বানাই। আলাক কি? এখানে যার পুরাতন আলেম আছে জিজ্ঞাসা করেন আলাক মানে খুব বেশি হলো বলবে আলাক মানে যোগ, অথবা আলাক মানে মাটির নির্যাস, আলাক মানে জমাট বাঁধা রক্ত, এতটুকু। যে সমস্ত আলেমগুলো বিজ্ঞান জানে না তারা এই 3টার বেশি বলতে পারবে না, কিন্তু যারা এখন বিজ্ঞানের সাথে সম্পর্কিত এই মানুষগুলো যারা গবেষক ওদের কাছে যান, আলাক মানে শুধু চোখ না, আলাক মানে জমাট বাঁধা রক্ত না, আলাক মানে মাটির নির্যাস না, আলাক মানে ঝুলন্ত। বাবার মায়ের এই যে 2টা নাপাক পানি 40 দিন আমার আল্লাহ নুতফা বানানোর পর আলাক বানানোর জন্য ঝুলিয়ে রাখে। এটা কম্পিউটার এখন মা স্ক্রিনের ভেতরে মায়ের জরায়ুতে দেখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলতে, আলাক মানে ঝুলন্ত, ঝুলি আছে। এই যে মৌমাছি,
তার চাকের ভেতরে কমপক্ষে 35 কেজি পর্যন্ত মধু ঝুলিয়ে রাখে। মধুর চাক কি এরকম না এরকম উল্টা দিকে? কথা বলে না কেন? ও যে মধুগুলো ঝুলিয়ে রাখে, কমপক্ষে এক একটা চাকে সর্বোচ্চ 35 কেজি পর্যন্ত মধু থাকে। একটাও এভাবে না, সব এইভাবে। আজ পর্যন্ত কোন মধু পড়ে গেছে? কথা বলেন না কেন? মায়ের রেহেমের ভেতরে ঠিক এইভাবে দুটো পানি ঝুলিয়ে আছে কতদিন? আরো জোরে বলেন। এই 40 দিন পরে আল্লাহ বলেন ফাখালাকনাল আলাকাতা মুদগা। এই যে মুদগা, এই আলাককে আমি আরো আল্লাহ 40 দিনে, এবার 40 দিন পরে ওটা আমি আল্লাহ মুদগা বানাই। মুদগা কি? ওই যে শব্দটা হাদিসে বলেছিলাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই মানুষের পুরা দেহের ভেতরে একটা গোশতের টুকরা আছে, এই সেই গোশতের টুকরা। তাহলে মুদগা কাকে বলে? এটা হওয়ার শর্ত কি? বিজ্ঞান এখন কম্পিউটারের ভেতরে দেখতে পাচ্ছে মায়ের প্রথম যে নুতফা 40 দিন, এরপরে আলাক 40 দিন, এরপরে আলা, এরপরে মুদগা 40 দিন। এই মুদগা হওয়ার জন্য 3টা শর্ত লাগে। কয়টা? সবাই বলা লাগবে। একটা হচ্ছে ওর ভেতরে রক্ত থাকা লাগবে, 2 নাম্বার ওর ভেতরে চর্বি থাকা লাগবে, 3 নাম্বার ওর ভেতরে দোড়া কাটা ভাব লাগবে। কথা মনে হয় বোঝা যাচ্ছে না? এবার আপনাকে বলছি, মায়ের মা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোশতের টুকরা আছে ওটা কেটে বের করেন, আর মানুষের যে মগজ আছে এই মগজটা কেটে বের করেন। এই 2টা রাখলে আমি যে 3টা শর্ত বললাম বিজ্ঞান দিয়ে, কোরআন দিয়ে, এবার আপনি মিলান তো কার সাথে মিলবে? একটা কথা যদি ভুল ধরতে পারেন, কোরআন, হাদিস, বিজ্ঞান আর বাস্তবতা, আবার বাবা কি বলেছে ওটা আমি মানি না, কারণ ওটা ইসলাম না। ইসলাম হচ্ছে আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। আর আমার বাবা কি বলেছে, আমার দাদা কি করেছে, ওগুলো বানানো। আমি যেটা বলছি প্রথমে কোরআন, এরপরে হাদিস, এরপরে বিজ্ঞান। আমি কি বানিয়ে বলছি? আপনি ভণ্ডামি করে খাবেন মানুষ নিয়ে, যে জোরে জোরে জিকির করো, এই জায়গায় ধাক্কা দাও কলব পরিষ্কার হবে। আরে ভাই, কলব এখানে থাকলে নাই পরিষ্কার হবে, এখানে তো নেই, ও তো কলব ব্যথা হবে, বুক ব্যথা হওয়া ছাড়া কিছু না। এবার হাদিস নিয়ে আছে আত-তাকওয়া হাহুনা, নবীজি বলেছেন তাকওয়া এখানে। আল্লাহর নবী কিন্তু এই জায়গায় দেখিয়েছেন, এমন কোন হাদিস আপনি দেখাতে পারবেন না। তাকওয়া হাহুনা এ পর্যন্ত, কিন্তু কোন জায়গায় ইঙ্গিত দিয়েছে এটা বলেন না। কথা বলছেন আগে, তারপর ভুল ধরবেন। এদিকে তাকান। এই যে মুদগা হওয়ার শর্ত 3টা বললাম, এটা কি বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোশতের টুকরা, এর ভেতরে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। কি? হয়তো রক্ত পাওয়া যাবে অথবা চর্বি পাওয়া যাবে, কিন্তু দোড়া কাটা ভাব পাওয়া যাবে। ওটা পাওয়া যাবে কোন জায়গায়? কথা বলেন না কেন? আর আল্লাহর বর্ণনা কি? লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, কলবের কাজ হচ্ছে কি করা? চিন্তা কি বুক থেকে আসে না মাথা থেকে? আরো জোরে বলেন। আপনার তো পরিষ্কার করা লাগবে এই ব্রেন, এই মাথা, এই কলব। আপনি বুক পরিষ্কার করছেন, বুক ব্যথা হওয়া ছাড়া কিছু হবে না। কত ভণ্ড পীর এই ব্যবসা করে এখন মুরিদদের কাছ থেকে সমানে ব্যবসা করে যাচ্ছে। আমরা যদি আজ এইটা পরিষ্কার না করি, এইটা পরিষ্কার করতাম, বাংলাদেশ পরিষ্কার হয়ে যেত। কারণ এইটা যার সমস্যা, এক কথা বলেন না কেন? নবীজি বলেন ওই গোশতের টুকরা যখন ভালো হবে, পুরা মানুষই ভালো হবে। কোন মানুষের চিন্তা চেতনা যদি ভালো হয়, পুরা মানুষ ভালো হয়ে যাবে। আর ওই গোশতের টুকরা যখন খারাপ হবে, পুরা মানুষটাই খারাপ হবে। তাহলে বোঝা যাচ্ছে চিন্তা যেখান থেকে আসে এটা বুকে থাকে না, এটা থাকে মাথায়। আরো জোরে বলেন। বিজ্ঞান এখন মাথাটা কম্পিউটারে দিয়ে দেখছে, এটার ভেতরে 5টা জিনিস আছে। এর পেছন সাইড দিয়ে গ্ল্যান্ড দিয়ে মেলাটোনিন নামে একটা ঔষধ বের হয়। আপনি যখন রাতের বেলা অন্ধকার করে ঘুমাবেন, ওয়ালাল লাইলা লিবাসা, এই আয়াত গবেষণা করে বিজ্ঞান তথ্য দিয়েছে। লেবাস মানে পোশাক, লেবাস মানে কি? পোশাকের কাজ কি? না, পোশাকের কাজ শুধু ঢেকে রাখা না, পোশাকের কাজ জড়িয়ে থাকা। কথা বলেন না কেন? আপনি যদি রাতের বেলা অন্ধকারের সাথে মিশিয়ে ঘুমান, তাহলে মেলাটোনিন এই গ্ল্যান্ড দিয়ে ঔষধটা পেছন দিক থেকে বের হয়।
রাতের বেলা বের হওয়ার পরে আপনার শরীরের সাথে মিশে যায়, রক্তের সাথে মিশে আপনাকে ক্যান্সার থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ। আজকে বলার দরকার নেই, কালকে বলবেন। আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, ওদের কলব কেঁপে উঠবে। সুতরাং আমার মনে হয় এখন থেকে বুকের নিচে যা আছে এটা পরিষ্কার না করে এইটা পরিষ্কার করেন, বাংলাদেশ পরিষ্কার হয়ে যাবে। কত ভণ্ড পীর এটা নিয়ে ব্যবসা করে খাচ্ছে না, মুরিদদের জিকির দিয়েছে, হু হু কলব পরিষ্কার করো, কলব ওটা ওর ব্যবসা। আমি জানি যারা পীরের মুরিদ আছে ওদের রাগ হচ্ছে, আমি হক্কানি পীরের বিরুদ্ধে না। আল্লাহর ওলি যারা হক্কানি ওরা এই সমস্ত জিকির দেয় না, এই জিকির গুলো ভণ্ডরা বানিয়েছে। এই চট্টগ্রামে গিয়েছিলাম, মাইজ ভান্ডারি, যে দেখি জিকির করছে, ওই রে বাবা বাবা লাফাচ্ছে। একজনকে বললাম ভাই আপনি এত লাফান, লাফায় মানে জিকির করছে, এত লাফিয়েও তো টেনশনে আছি জান্নাত পাবো কিনা। তুমি বসে থেকে জান্নাত পাবা, জান্নাত পেতে চাইলে আমার সাথে লাফাও। ওরে টেনশন দিল কে? বাবা। ওর বাবা জানিয়েছে যত লাফাবে তত তাড়াতাড়ি জান্নাত পাবে, এজন্য আমার বোঝা আপনিও লাফান। কি টেনশন দেখেছেন? কোরআন হাদিস আজ বাস্তবতার সাথে মিলিয়ে না বোঝার কারণে এই সমস্যা। কথা বলে ঠিক কিনা? আপনি মক্কা মদিনায় জানতো, আমি ছিলাম 45 দিন, কোন শিরিক বেদাত এগুলো পাইনি। যত শিরিক আর বেদাত আঁকড়া পেতেছে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান। এখানে কলব পরিষ্কার বলতে আপনি শুধু বাম স্তরে 2 আঙ্গুল নিচে এটা না, এটা পরিষ্কার করা চাই। বাংলাদেশে আজ যারা দায়িত্বে আছে আমার মনে হয় এই মানুষগুলোর কলব এইটা না, এই জিনিস পরিষ্কার হলে আমার এই পুরা বাংলাদেশ মদিনার মতো হয়ে যাবে। এটা পরিষ্কার করা দরকার না দরকার নেই? আলা ওয়াহিয়াল কলব, সাবধান, জেনে রাখো ওই জিনিসের নাম হচ্ছে কলব। নবীজি কিন্তু এই জায়গাও দেখাননি, এই জায়গাও দেখান। এটা কোন জায়গায় আছে আপনি গবেষণা করে বের করেন। একটা হাদিস যদি দেখাতে পারেন নবীজি এই জায়গায় দেখিয়েছেন বা এই জায়গায় বা এই জায়গায়, তাহলে আমি মেনে নেব। দেখান। আর কোরআনের নির্দেশ দেখান স্পষ্ট, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে ওদের চিন্তা নেই। এটা থেকে প্রতীয়মান হয় যে কলবের কাজ চিন্তা করা। আর চিন্তা বেগ থেকে বুক থেকে আসে না, পেট চিন্তা আসে আরো জোরে। এখানে দৃষ্টিভঙ্গি পাল্টান। আপনি আল্লাহর নাম শোনার পরে যদি আপনার মেধার ভেতরে চিন্তা কাঁপুনি না ধরে, তাহলে আপনি মুমিন না, ঈমানদার না। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে কোরআন তেলাওয়াত করলে দেখবেন ওদের অন্তরাত্মা, ওদের ঈমান আরো বেড়ে গেছে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কোরআন শুনে যখন বাড়ি যাবে ওই সময় তাদের সবচাইতে বড় ভরসা হবে আল্লাহ। জোরে বলেন কে? আজকে কোরআন শোনার পরে এমন কিছু তথ্য আপনি বাড়ি নিয়ে যাবেন, তামাম দুনিয়া একদিকে গেল আপনি যেতে পারবেন না, আপনার ভরসাকে। আরো জোরে বলেন কে? وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। সূরা মায়েদা 7 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনে 83 নাম্বার আয়াতে আছে। আল্লাহ বলেন, হে নবী, আপনার মুখে যখন মানুষগুলো কোরআন শুনবে, সবাই না, শোনার পরে যাদের অনুধাবন করার মতো যোগ্যতা আছে, আপনার কথাগুলো যখন শুনে অনুধাবন করবে, যখন বুঝবে, তখন দেখবেন ওদের চোখ দিয়ে পানি পড়ছে। এজন্য কোরআনের বক্তব্যে সবার চোখে পানি আসে না, পানি আসে তাদের চোখে যারা কোরআন বোঝে। আরো আসতে বলেন। বোঝার পরে কি করবে? ইয়াকুলুনা রব্বানা, ওরা বলবে হে আমাদের রব, আমান্না, আজকে আমির হামজা যে কথাগুলো বলেছে আমরা ঈমান আনলাম, ফাকতুবনা মা'আশ শাহিদিন, যারা সাক্ষী দিয়েছে তাদের সাথে আমাদের নামটাও তুমি লিখে নাও। জোরে বলেন আমিন। এই যে 3 প্রকার শ্রদ্ধার বর্ণনা কোরআন দিয়ে দিলাম, হয়তো 1 নাম্বার যারা কাফের এখানে নেই, 2 নাম্বার মুনাফিক নেই, 3 নাম্বার মুমিন, এবারে তো বলবেন
মুনাফিক আছে কিনা আমি আবার দেখি তো। মুনাফিকের 3টা গুণ আমরা জানতাম এতদিন। কয়টা? না, 5টা। 1 নাম্বার, মুনাফিক কথা বললেই মিথ্যা কথা বলে। কথা বলছে না কেন? ইদা হাদাসা কাযিবা, কথা বললেই। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা দিলে খেলাফ করে, ঠিক রাখে না। ওয়াইদা তুমিনা খান, আমানত রাখলে খেয়ানত করে। আর ঝগড়া যদি কারো সাথে বাঁধে গালি দেয়। এ দেশে তো আর গালি নেই। 5 নম্বরে মুনাফিকের মুখ দিয়ে যে কথা বের হয় ওই কথা ওর মনের কথা না। এজন্য মুনাফিকের মুখের কথা আর মনের কথা এক না। এখন আপনি 5 নাম্বারটা একটু মিলান তো। মুখ দিয়ে যা বলে মনে ওইটা নেই, এরকম মানুষ দেশে নেই। আছে মানে আমরা, আছে মানে। আমি হাজে যাওয়ার পরে 6ষ্ঠ চক্কর যখন দিচ্ছিলাম, দেখি এক মুরব্বী কাবার গিলাফ ধরে হাওমাও করে কাঁদছে। ডাক দিয়ে বললাম, মুরব্বী কি হয়েছে আপনার? বলছে, আমি মরণ চাই, আমি আর দেশে যাব না, আমি এই দেশে থেকে যাব, আমি মরণ চাই। এত কান্না, মুরব্বী মানুষ, দাঁড়ি ভিজে ভিজে পানিগুলো পড়ছে। ডাক দিয়ে বললাম, মুরব্বী চলেন হোস্টেলে যাই। বাড়ি কোথায় আপনার? বলছে বাংলাদেশে। কোথায়? নোয়াখালী। কোন থানায়? কোম্পানিগঞ্জ। একবার ওবায়দুল কাদেরের এলাকায়। বললাম, মুরব্বী আপনার দোয়া কবুল হয়ে গেছে। বলছে কেন? আপনি বাইরে তাকিয়ে দেখেন কি ঝড় হচ্ছে। কারণ ওই দেশে তো বালির দেশ, ঝড় হলেই অন্ধকার হয়ে যায়। আপনি এবার মরবেন, প্রস্তুতি নেন। আমারে বলছে, আমির হামজা, আমি তো দোয়া বছরের জন্য করিনি। সিটার ঝড় দেখে দোয়া পাল্টিয়ে হয়ে গেছে। বলছে, দোয়া তো আমি এবছরের জন্য করিনি, ঝড় উঠলো কেন? আগামীতে যদি আসি তখন। ওর মুখের কথা আর মনের কথা এক ছিল। এক কথা বোঝা লাগবে। মুখ দিয়ে যা বলেছিল মনে ওইটা ছিল না। কথা বলে ঠিক কিনা? আজও আমরা অনেকে মুখ দিয়ে অনেক কিছু বলি, কিন্তু মুখে আর মনে এক না। এই জন্য জনগণ ধোঁকা খায়। আপনি মনে হয় না বোঝার ভান করে আছে। ঠিক আছে ভাই, বোঝার দরকার নেই, আমি চলে যাবার পরে বুঝি। কথা বলছেন। সুতরাং এখানে কাফের দরকার নেই, মুনাফিক দরকার নেই। মুমিন যারা আছেন তাদের জন্য আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা আগে রাসূলের উপরে দরুদ পড়ছি, কারণ তিনি না হলে তো আর কোরআন পেতাম না। কথা বলেন না কেন? বিশ্ব নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করছি, যারা আনিত আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। এ কথার সাথে একমত আছেন আপনারা? নবীর আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। আর যাদের আদর্শ আপনি অনুসরণ করছেন, আপনি মরবেন, বিভ্রান্তিতে পড়ে আছেন। কারণ এই বাংলাদেশ সহ বিশ্বের যত বড় নেতা হোক, কোন নেতার চরিত্র তার কর্মীর কাছে স্পষ্ট না। আরো জোরে বলেন। নেলসন ম্যান্ডেলা বিশ্ব নেতা, কিন্তু তার চরিত্র তার কর্মীদের কাছে কি পরিষ্কার? ছোটবেলায় কি করেছিল কর্মীরা জানে? বাংলাদেশেও যারা আমরা রাজনীতি করি, যাদের আদর্শ নিয়ে, তাদের চরিত্র আপনার কাছে পরিষ্কার না। আপনি যদি রাগ না করেন আমি বলি, যারা এদেশে বিএনপি করে তারা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে ম্যাডাম খালেদা জীবনে একটাও মিথ্যা কথা বলেনি। পারবে না, কখনো সম্ভব না। যারা আওয়ামী লীগ করে তারাও বলতে পারবেন না শেখ হাসিনা জীবনে একটা মিথ্যা কথা বলেনি। পারবে? যারা জাতীয় পার্টি করে তারাও এ কথা গ্যারান্টি দিতে পারবেন না চাচা এরশাদ জীবনে এক কথা দুইবার বলেনি। কি চাচা গো, আমি তো বয়স হওয়ার পরে চাচার মুখে আমি এক কথা দুইবার শুনি। সকালে যদি বলেন না আমি নির্বাচনে যাব না, বিকালে বলে আমি রাষ্ট্রপতি হব। আপনি রাগ করবেন? যারা জামাত ইসলাম করে তারাও গ্যারান্টি দিতে পারেন না মাওলানা নিজামী জীবনে একটা মিথ্যা কথা বলেনি। না, পারবেন না। যারা চারমনাই পীরের মুরিদ তারাও গ্যারান্টি দিতে পারেন না এখন যিনি পীর আছেন রেজাউল করিম জীবনে মিথ্যা বলেনি। না, পারবে? একটা মানুষের জীবনে গ্যারান্টি আল্লাহ দিচ্ছেন,
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা ছিল না। তার আদর্শ বাদ দিয়ে আপনি কাকে গ্রহণ করছেন? সাদা মাতা সব বাদ দেওয়া লাগবে। বাংলাদেশে 96% মুসলমান, একমাত্র বিশ্ব নবী হচ্ছেন বিশ্ব নেতা। হ্যাঁ, অনেকে আছে শুধু মিলাদ পড়ে খুশি, কারণ মিলাদে জিলাপি আছে। কান খাড়া করে ছোট্ট ভাবে বলছি, যারা শুধু মিলাদ পড়ে নবীকে খুশি করতে চান, আপনি পারবেন না, আপনি জাহান্নামে যাবেন। নবীর আপন চাচা আবু লাহাব, আবু তালেব, এই দুইজন চাচা নবীর জন্মে মিলাদে, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? মিলাদে জন্মে খুশি হয়েছিল। এত খুশি হয়েছিল আবু লাহাব, যে মহিলা তাকে সংবাদ দিয়েছে সুয়াইবিয়া নামে, ও বলেছে যা তোরে আমি আজাদ করে দিলাম। তাহলে আবু লাহাব নবীজির জন্মে মিলাদে খুশি কম না বেশি? অনেক বেশি। এই লোকটার সামনে নবীজি যখন তার আদর্শের কথাগুলো বললেন, সিরাতের কথাগুলো বললেন, সর্বপ্রথম পাথর নিক্ষেপ করেছিল। কথা বলেন না কেন? আজ বাংলাদেশে এরকম হাজারো আবু লাহাব আবু তালেব আছে, মিলাদ শুনলে, নবীজির জন্মের কথা শুনলে আনন্দে আত্মহারা, কিন্তু এই লোকটার সামনে যখন নবীর আদর্শের কথাগুলো বলা হয় তখন পাথর মারে। এক কথা বলা লাগবে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরে দেখেন তো, আরো দুইজন চাচা, আমির হামজা, হযরত আব্বাস। এই দুইজন চাচা শুধু নবীর মিলাদে জন্মে খুশি না, তারা নবীর সিরাত পেয়ে খুশি ছিল। এই কথা বলা লাগবে না। নবীজির সিরাত পেয়ে তারা খুশি না, নবীর আদর্শ পেয়ে তারা খুশি ছিল। এই জন্য দুইজনই জান্নাতি। কি বুঝলেন এখান থেকে? নবীর আপন চাচা, দুইজন জাহান্নামী, দুইজন জান্নাতি, শুধু মিলাদ আর সিরাত, এটাই পার্থক্য। আজ যারা শুধুমাত্র মিলাদ পড়ে নবীকে খুশি করতে চান, আপনিও আবু লাহাব আবু তালেবের মতো জাহান্নামে যাবেন। শুধু শুধু শব্দটা দিয়েছে, আপনি আবার ভুল বুঝলেন না তো। আমি মিলাদ পড়তে নিষেধ করছি না, পড়েন, আপনি জিলাপি খাবেন না, খাবে কি খান, কিন্তু আপনাকে তো আদর্শ মানা লাগবে। নবীর আদর্শ আপনার জীবনের কোন জায়গায় নেই। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত নবীর আদর্শ আপনার দিকে তাকালে পাওয়া যায় না। আপনার চুলের কাটিং সব কাকা মেসি, এরপরে বাকি জিনিসগুলো তো বললামই না। আল্লাহর নবীর জীবনের যে আদর্শ একটাও আমাদের ভেতরে পাওয়া যায় না। পাওয়া যায়? নবীর জীবনের আদর্শ ছিল। সম্মানিত ভাইরা, এই জন্য আপনি ভুল বুঝবেন না, আমি মিলাদের বিরুদ্ধে না, মিলাদ পড়েন, আমি নিষেধ করছি না, কিন্তু আপনি মিলাদ পড়ার পাশাপাশি আমির হামজা, হযরতে আব্বাসের মতো আপনি তার আদর্শ নিয়ে মেতে থাকা লাগবে। এবং নবীর আদর্শের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, আমির হামজার মতো জীবন দিয়ে হলেও প্রোটেস্ট করা লাগবে। এই রাজি আছেন কারা? দেখি লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত আমরা যেখান থেকে পড়েছি, আয়াতগুলো শুনিয়ে বাড়ি যাবেন নাকি চলে যাবেন? গুরুত্বপূর্ণ কয়েকটা আয়াত পড়েছি। আমি এত আয়াত তাফসীর মাহফিলে পড়ি না, সর্বোচ্চ এক আয়াত দুই আয়াত পড়ি। আজকে আয়াত পড়েছি প্রায় ৬-৭টা। আপনি যে শুনে যাবেন তো এমনি চলে যাবেন। সূরা মুদ্দাসসির, কোন সূরা? আরো জোরে বলেন। মুদ্দাসসির সূরা থেকে আমরা 38, 39, 40, 41, 42, 43, 44, 45 নাম্বার আয়াত পর্যন্ত এতগুলো আয়াত পড়লাম। দেখে তো আল্লাহ কি আমাদের দিতে চান? আমরা নিতে রাজি আছি তো? যে কোনো আয়াত থেকে কথা শুনতে হলে 5টা বিষয় লক্ষ্য করা লাগে। তাফসীরে মাযহারিতে এসেছে। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে ওর মাতৃভাষায় অর্থ, 3 নম্বরে ওর ঐতিহাসিক প্রেক্ষাপট, 4 নম্বরে ওর বাস্তব ব্যাখ্যা, 5 নম্বরে ওর মূল শিক্ষা নিয়ে বাড়ি দেওয়া। 5টা জিনিস নেবেন তো? আমরা তেলাওয়াত করব এখন আল্লাহর দিকে তাকিয়ে, এক একটা অক্ষরে 10টা করে যেন নেকি হয়। শুদ্ধ করে আউযু বিল্লাহি মিনাশ
শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। সূরার নাম কি? এই যারা জবান খোলেন না কি আপনাদের কি মুখ এঁটে দেওয়া আছে? নাম কি? কোরআন শরীফের ভেতরে নবীকে আল্লাহ 7টা নাম ধরে ডাক দিয়েছেন, তার ভেতরে এটা একটা। কখনো ডাক দিয়েছেন মুদ্দাসসির, মুজাম্মিল, ইয়াসিন, তাহা, এরপরে মুহাম্মদ, আহমদ আর আব্দুল। মনে থাকবে নবীদের নাম উপনামে 7টা, আরো নাম আছে, কিন্তু এই 7টা নামে নবীকে আল্লাহ ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়াসিন, তাহা, মুহাম্মদ, আহমদ, আব্দুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে নাম ডাক দিয়েছেন মুদ্দাসসির। মুদ্দাসসির মানে কম্বলওয়ালা, চাদরওয়ালা। এখানে যারা বসে আছে অধিকাংশ মানুষের চাদর গায়ে দেওয়া আছে অথবা জাম্পার আছে নাকি? তাহলে নবীজি তো নেই, তাহলে এই আয়াতটা তো এখন পড়ার দরকার ছিল না। মনে করেন নবী নেই, আপনি তো এখন আছেন নবীর উম্মত, আপনাকে আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এই চাদরওয়ালা, কম্বলওয়ালা, জাম্পারওয়ালা সন্দীপের, ওম দাঁড়িয়ে যা, ফাংদির, সতর্ক কর। তাহলে আপনার দায়িত্ব এখন দিয়ে যাচ্ছে, আপনি দাঁড়িয়ে যাবেন। এখন থেকে একা যদি হন তাও কি করবেন? সতর্ক করবেন। রব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্বের কথাগুলো আপনাকে ঘোষণা দেওয়া লাগবে। ওয়াসিয়াবাকা ফাতাহির, পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে। আমি তাফসীর করতে গেলে ব্যাপক সময় চলে যাবে, এজন্য আমি মূল কথাটা বলছি। পোশাক পরিচ্ছদ পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো, তার মানে কি? আপনি টাকনোর নিচে পুরুষ মানুষ কাপড় পরতে পারবেন না। কথা বোঝা যায়নি? যাদের টাকনোর নিচে কাপড় আছে আপনি তুলে ফেলেন অথবা কেটে বাদ দিয়ে দেন। 2 নম্বরে আপনার পোশাক এমন হবে না যেটা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যায়। এমন পোশাক তৈরি করা লাগবে। আপনি তো দ্বীনের দায়ী, আপনি তো মুসলিম, আপনি নবীর উম্মত, আপনি অন্য ধর্মের মানুষের মতো না। আপনার আদর্শ, আপনার পোশাক আশাকও আলাদা হবে। কথা বলেন ঠিক কিনা? আর রোজা ফালা ইয়াহজুর, আল্লাহ পাক বলেন অপবিত্র জিনিসগুলো দূর করে দাও। অপবিত্র বলতে একদিকে বিভিন্ন নাপাকি আছে, 2 নাম্বার অপবিত্র খাবার, অপবিত্র ব্যবসা, অপবিত্র কাজ কারবার থেকে নিজেকে গুটিয়ে নাও। এখন একটা একটা করে অনেকগুলো আয়াত আছে, ওগুলো বাদ দিয়ে আমি যেখান থেকে পড়েছি এখান থেকে বলছি। 38 নাম্বার আয়াত। কত নাম্বার? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটি মানুষ তার কৃতকর্মের জন্য দায়ী। আজ বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে সবাই তো আর খারাপ না, কথা বলে না কেন? এই যে দীপরত্ন যিনি আছেন মোস্তাফিজুর রহমান, নাকি জানো না? মাহফুজুর রহমান, ওনার বাবার নাম মনে হয় মোস্তাফিজ, ওটা দীপ বন্ধু। বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে সবাইকে একসাথে আপনি গালি দিতে পারেন না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, যে যেই কাজ করেছে ওই কাজের জন্য সে অপরাধী। এই কথা বলে না কেন ভাই? আপনি এই সন্দীপের জন্য গোটা 10 বছরে যা পেয়েছেন, আমি যতটুকু হিসাব জানলাম আসার পর, এই যে সাবমেরিন যে কেবলটা আপনি স্বপ্নেও কোনোদিন দেখেছিলেন না, দেখেছিলেন? সুতরাং এই কাজটার প্রশংসা তার করা লাগবে, সে যে দল করে করুক। কথা বলেন না কেন? এরপরে এই যে যাওয়া আসার যে যেটি ঠিক করছে, আমাদের দেশে তো এই সমস্ত জিনিসপত্র নেই, এগুলোর পেছনে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। আমাদের দেশের রাস্তাঘাটে 2 নাম্বার, আর এখানে রাস্তাঘাট তো করেছে, এরপরও এই যে মেরিন ড্রাইভ করছে চারিদিকে, রিং রোড যেটা তায়েফে আছে, তায়েফে তো পাহাড়ের উপরে, আর এটা চারিদিকে ঘুরে ঘুরে করছে।
আমার মনে হয় কিছুদিন পরে এই সন্দ্বীপটা একটা পর্যটক এলাকা হয়ে যাবে, কক্সবাজারের মতো। কথা বলেন? সুতরাং এই কাজগুলোর উদ্যোগ যিনি নিচ্ছেন, আল্লাহ এই ভালো কাজগুলো যেন তার কবুল করে। হ্যাঁ, মানুষ হিসাবে দুর্বলতা আছে, যদি কোনো অন্যায় করে থাকে তার গাফফার নাম আছে, আল্লাহ যেন মাফ করে দেয়। এখন এই অপরাধ যদি আপনি বরিশালের পটুয়াখালী নিয়ে ফেলেন, পটুয়াখালীর এক এমপি 5 বছর ক্ষমতায় থাকার পরে ওর 5 বছর আগে জমি ছিল মাত্র 6 বিঘা, এখনো জমি হয়ে দাঁড়িয়েছে 8595 বিঘা। এত সব জিবরাইল দিয়ে যাচ্ছে। এখন এই দ্বীপ রত্নের সাথে ওকে যদি আপনি তুলনা করেন তাহলে তো মেনে নেওয়া যায় না। সুতরাং যার কর্ম তার জন্য, কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ করলেই খারাপ তা না। আমার 14 বংশ আওয়ামী লীগ করে, মনে করছেন হুজুর আওয়ামী লীগ বংশের লোক এজন্য না। আমার আদর্শ আমার রাসূল। আপনি যে দল করেন আমি আপনাকে নিষেধ করছি না, কিন্তু মরণের পরে কোন দলে কাজ দেবে না। একমাত্র দল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার আদর্শ ছিল কিনা এটা আল্লাহ দেখবে। কারণ বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী যে কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ, এর 6 নাম্বার হাদিসের 3 নাম্বার পয়েন্টে আছে যে 3টা প্রশ্ন হবে, তার 3 নাম্বারে এইটা, মান হাজার রাজুল, এই লোকটাকে, এই লোকটার আদর্শ তোর জীবনে ছিল? আপনি কি বলবেন? বলেন। আপনি তো এখন শোনার পরে আপনার রক্ত গরম হয়, রাগ হয়। আপনি যদি এখনই মারা যান কবরে, কিন্তু 3 নম্বরে এটা বলবে তোর আদর্শ কে ছিল বল, আপনি তো বলতে পারবেন না। এজন্য আপনি যে ধরা খাবেন, আপনাকে আগে থেকে সাবধান করে দিলাম। এরপরেও যদি কেউ ফেল করে, বুঝতে হবে 3 নাম্বার ছাত্র। প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে, আগে হাতে পাওয়ার পরেও যদি কেউ ফেল করে, ও কি ছাত্র? আপনাকে আগে প্রশ্নপত্র দিয়ে গেলাম, আপনি যা আছেন আমি কোরআনের হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। কারণ এই বাংলাদেশে যাদের আদর্শ নবী বাদ দিয়ে অন্য কেউ, সে যে দলের লোক হোক, ও জাহান্নামে যাবে। ও যদি জাহান্নামে না যায় তাহলে কোরআন হাদিস মিথ্যা। হ্যাঁ, আসতে বলেন মিথ্যা হবে। সত্য যদি বিশ্বাস করেন, ফিরে আসেন, সব বাদ পৃথিবীতে। আপনি যাকে মানেন উনিও আমার নবীর আদর্শের লোক। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা, এজন্য যে যা করছে তার হিসাব তাকে দেওয়া লাগবে। একজনের দোষ আরেকজনের ঘাড়ের উপরে চাপিয়ে দেবেন না। এই চাপিয়ে দেওয়ার কারণেই তো আজ বাংলাদেশে অবস্থা। ক্ষমতায় যে যায়, কেউ বসে থাকে না। কেউ বসে থাকে? এখন আপনি যে যখন ক্ষমতা পায়, সে তখন ওই ক্ষমতা খাটাচ্ছে। এক লোক বিয়ে করেছে বাসর রাত্রে, স্ত্রী বলছে ওগো তুমি কি করো? বলে ওই তুমি কি করি মানে, আমি ওই যে রেল লাইন যাই, ওই যে গেট আছে, গেট বন্ধ করি আর খুলে দেই। বলছে ও তুমি গেট ম্যান? গেট ম্যান বলে তুমি আমার দাম দাও না? তুমি জানো আমার ক্ষমতা কত? স্ত্রী চিন্তা করেছে রেল গেটের গেট বন্ধ করে, এর আবার কিসের ক্ষমতা? সকালবেলা বর হাত ধরে নিয়ে গেছে, রেলগাড়ি আসে না, আন্দাজে গেট বন্ধ করে বসে আছে। ভ্যান, রিকশা, মোটরসাইকেল রাস্তা দিয়ে যা চলাচল করে সব বন্ধ। স্ত্রীর হাত ধরে বলে দেখো তুমি তো বিশ্বাস করছিলে না আমার ক্ষমতা আছে, দেখলে শুধু গেট বন্ধ করলাম সব বন্ধ হয়ে গেল। স্ত্রী চিন্তা করছে আল্লাহ কি ক্ষমতার মালিক, না জানের গোপন ক্ষমতাও আছে। কিছুক্ষণ পরে ইন্টারসিটি ট্রেন আসছে, কত একবারে যে দাঁড়াবে চট্টগ্রাম নাকি, ও মাঠের ভেতরে আন্দাজে লাল ফিলা গোছ করে দাঁড়িয়ে আছে। ট্রেন গেছে থেমে, স্ত্রীর হাত ধরে বলে দেখো তুমি তো বিশ্বাস করছিলে না, দেখলে আমার ক্ষমতা। স্ত্রী বলছে আল্লাহ তুমি কার ঘরে পাঠাইলে, এ তো ক্ষমতা নিয়ে বসে না। কিছুক্ষণ পরে ট্রেনের ড্রাইভার নেমে এসে বলছে এখানে রেল লাইন কাটা না বিপদ? না স্যার, গাড়ি থামালে। আমার এই বউ বিশ্বাস করছিল না আমার ক্ষমতা আছে, ওরা দেখালা। ট্রেনের ড্রাইভার দিয়েছে দিচ্ছ বেটা, গুরুত্বপূর্ণ লোক ট্রেনে আছে, কোথায় যাবে, আর তুমি বউ খুশি করো আর কি মারো। ওর বউ বলছে ও তো তুমি গেট বন্ধ করে দিলে সব গাড়ি ঘোড়া থেমে যায়, দেখলাম লাল ফেলা গোছ করলে চলন্ত ট্রেন থেমে গেল, তাও বুঝলাম। তো লোকটা তোমার চট দিল কেন? ও তো বুঝবে না। ও দেখিয়েছে ওর ক্ষমতা, আর আমি দেখালাম আমার ক্ষমতা। আজ এই ক্ষমতা দেখা দেখি চলছে, এই কথা বোঝা লাগবে। কেউ বসে নেই, যে যেখানে আছে সেখানে ক্ষমতা দেখাচ্ছে।
আমার চেনো? সেদিন ঠাকুরগাঁও গিয়েছিলাম, ঠাকুরগাঁও পঞ্চগড়। স্টেজে ওঠার সময় এক লোক বলছে, হুজুর কোরআনের কথা দেখে বলবেন, ক্ষমতায় আছি আমরা। চিন্তা করেন তো, যে লোকটা বলে যে কোরআনের কথাও দেখে বলবেন ক্ষমতায় আছি আমরা, ও কি আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে? আর আল্লাহর ক্ষমতা যারা বিশ্বাস করে না, ও কি মুসলমান না মুশরিক? এ ধারণা পাল্টান। আপনি ক্ষমতার মালিক, 2 বার পায়খানা 3 বার বমি দিলে ধর তাড়াতাড়ি নিয়ে যা শান্তি হাসপাতালে। কি হয়েছে? আর বউ বলছে, ওগো শেফালির বাবা তোমার কি হয়ে গেল? বলছো, মা আমি মনে হয় বাঁচবো না। ছেলে চিন্তা করেছে 3 বছর আগে আমার দাদি মারা গেছে। মা বলে কার? ডাক দিয়ে বলে, আব্বা তোমার মা বেঁচে নেই, এটা আমার মা। আরে ভাই চুপ কর, পায়খানা হলে এরকম হয়। 3 বার পায়খানা 2 বার বমি, আপনি মাকে কি বলছেন, ছেলেকে কি বলছেন টের পাচ্ছেন না, আর আপনি মস্তানি করে। আমার তো মনে হয় মানুষকে যদি আল্লাহ একটু টাইট দিতে চায়, কিচ্ছু লাগবে না, শুধু যে ফেরেশতা দায়িত্বে আছে বলবে তুই একটু ঢিল দে। হ্যাঁ, কথা বলে না কেন? আপনার বাবারও ক্ষমতা নেই এখান থেকে চট্টগ্রামে হেঁটে যাওয়া, কারণ আপনার পায়ের সাথে ফেরেশতা ফিট করা আছে। যদি একটু দায়িত্ব অবহেলা করে আপনি ফট করে পড়ে মরে যাবেন। এজন্য মানুষ বেঁচে আছে এটা আশ্চর্য, মানুষ মারা যায় এটা স্বাভাবিক, মানুষ মরতেই পারে। 24 ঘন্টা আল্লাহ আপনাকে 16 কেজি অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে। 24 ঘন্টায় কত কেজি? আরো জোরে, আরো জোরে বলেন। একটু হাসপাতালে গিয়ে দেখেন তো 16 কেজি অক্সিজেনের দাম কত। আমার মনে হয় যদি কিনে বেঁচে থাকা লাগতো, কত মানুষ মরে যেত। কেনা লাগে না তো, এই জন্য আল্লাহর গুরুত্ব নেই। যদি কেনা লাগতো তখন টের পেতেন। এজন্য যে যেই কাজ করবে ওই কাজের জন্য সে নিজে অপরাধী। অন্যের উপরে অপরাধটা চাপিয়ে দেওয়া এটা গুনাহ। এটা কি? ইল্লা সাহাবাল ইয়ামিন। ডানপন্থী লোক যারা আছে এরা কিন্তু এই ধরনের না, এরা আন্দাজে কারো উপরে দোষ দেয় না। বাংলাদেশে আজ ডানপন্থী লোক যারা আছে আপনি দেখবেন আন্দাজে সংবাদ সম্মেলন করে মিথ্যা কথা বলে না। বামপন্থী যারা আছে যদি পান থেকে চুন খসে আন্দাজে মিথ্যা কথা 100টা বলে 98টা মিথ্যা। আল্লাহ এদের পরিচয় দিচ্ছেন ইল্লা আসহাবাল ইয়ামিন। ডানপন্থী লোক যারা, তারা এদের কর্ম এরকম না, আন্দাজে কারো উপরে দোষ করেছে অন্যের উপরে চাপিয়ে দেয় না। এটা করে কারা? ওমাই ইয়াকসিব খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় একজন ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে। সন্দীপে এরকম 2 নাম্বার মানুষ নেই। আয়াতটা একটু বোঝেন তো। ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। নিজে দোষ করে ওই দোষটা যদি নিরপরাধ কোন মানুষের মাথার উপরে চাপিয়ে তাকে কালার করে, তাকে বিপদে ফেলে, আল্লাহ বলেন এই জন্য প্রকাশ্য পাপের বোঝা মাথায় করে জাহান্নামে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার তো এই আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে এই গুনাহ এখন বেশি। এই কথা বলেন না কেন ভাই? এই গুনাহ এখন আছে না নেই? 180 মাইল বেগে চলছে, নিজে অন্যায় কাজগুলো করে, আর এমন মানুষের উপরে চাপিয়ে দেয় লোকটা ওই সম্পর্কে জানেই না। আপনি মনে করছেন আল্লাহ আপনাকে ছাড় দিয়েছে তাহলে ছেড়ে দেবে না। মানুষকে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনি যতটুকু করছেন ঠিক অতটুকু আপনার উপর আল্লাহ দুনিয়ায় বের করবে, তারপর আপনার মরণ দেবে। দুনিয়া অত সহজ না। ও মনে করে আমার তো কিছুই হয় না, কিছু হয় না। আপনাকে আল্লাহ, নবীর দোয়া ছিল যে একবারে আল্লাহ তুমি ধ্বংস করে দিও না, এই জন্য কিছু হয় না। আল্লাহু ইস্তাহজিউ বিহি ওয়া ইয়ামুদ্দুহুম। আল্লাহ বলেন মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনি ছাড় পেয়ে মনে করছেন আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ধরে না, কিন্তু ধরলে আপনাকে বাপ বলার সময় দেবে না। হিসাব নিকাশ করে দুনিয়া চালান। ফি জান্নাতি ইয়াতাসালুন। জান্নাতের ভেতরে একে অন্যে যখন পরস্পরে মুখোমুখি বসে
আলাপচারিতায় লিপ্ত হবে। জান্নাত হবে প্রতিটি মানুষের জন্য ফ্ল্যাট সিস্টেম। কি সিস্টেম? আরো আসতে বলেন। এই সন্দ্বীপে যাদের ফ্ল্যাট বাড়ি নেই, আফসোস করার দরকার নেই। আপনি যদি ঈমান আর আমলটা তৈরি করে মারা যেতে পারেন, আপনার জন্য আল্লাহ ফ্ল্যাট বাড়ি রেডি করছে। ফ্ল্যাট বাড়ি থেকে বের হওয়ার পরে আপনি দেখবেন দুনিয়ায় যার জন্য দোয়া করেছিলেন ওই লোকটা আপনার সামনে দাঁড়িয়ে। আমি যদি মনসুর ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত দাও, তাহলে মনসুর ভাইয়ের সাথে আমাকে জান্নাত দিও। এই কথাটা যদি আমি দুনিয়ায় বারবার বলি, আর আমার যদি আমল থাকে আর ওনারও যদি আমল থাকে, কিয়ামতের দিন আমার আল্লাহ ঈমান আর আমলে জান্নাত থেকে বের হওয়ার পরে দেখবেন উনি দাঁড়িয়ে আছে। আরে আশ্চর্য, আপনার জন্য দোয়া করেছিলাম, আপনি আমার সামনে আসেন, আমরা বেলকনিতে জান্নাতে বসি, দুইজন আলাপচারিতায় লিপ্ত হবে। দোয়া করলে দোয়া কবুল হয় না হয় না? আরো জোরে। এখন তো দোয়া চাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। নবীজির মতো মানুষ নবীজি সাহাবীদের কাছে দোয়া চাইতেন, কারণ হাদিয়া দিতেন। নবীজি দোয়া চাওয়ার জন্য হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। আর এখন বাংলাদেশে হয়েছে হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, দেওয়া হারাম। কথা বলতে, কারণ হাদিয়া দেওয়ার পরে যখন সুন্নত আদায় হয় তখন দোয়া চাই। নবীজি এটা সাহাবীদের সাথে করতেন, সাহাবীরাও নবীজির সাথে করতেন। কথা বলেন না কেন? নবীর দোয়ার দরকার হয় আর আমাদের দোয়ার দরকার নেই। দোয়া করলে দোয়া যদি কবুল হয়, ওর পেছনে দাওয়া যদি থাকে, যেমন হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় তিনি দোয়া করেছিলেন, রব্বুল আলামিন তুমি আমার সাথে জান্নাতে যাবে, যাকে সেই লোকটাকে একটু দেখাও। আল্লাহ বলেন, মুসা তোমার সাথে যে লোকটা জান্নাতে যাবে সে একটা কসাই। কি? মুসা নবী আবেগপূর্ণ নবী ছিলেন, কোনো কিছু শুনলেই শুধু প্রশ্ন করতেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন দুনিয়ায় এত মানুষ, তুমি আর লোক পেলে না, কসাইয়ের নাম বললে। আল্লাহ বলেন, মুসা এ কসাই ওই কসাই না, আমাদের দেশে যে কসাই গোশত মেপে দেয় মনে হচ্ছে 1.5 কেজি দিচ্ছে, বাড়ি এসে মেপে দেখবেন 1 কেজি পচে না। কথা বলেন না কেন? আমি একবার এক দোকানে গোশত কিনেছিলাম কুষ্টিয়ায়, 1 কেজি গোশত নিচ্ছি, মনে হচ্ছে 1.5 কেজি দেয়। বললাম, ভাই আপনি এত ঝোল দেন, আপনার লস হবে। বলছো, হুজুর লস হয় হোক, আপনি দোয়া করেন। চিন্তা করলাম আমি দোয়া করবার এত ঝোল দেবে, এর লাভ হবে, মনে হয় মাথা ঠিক নেই। পাশের দোকানে এসে বললাম, ভাই দেখেন তো কতটুকু বেশি দিয়েছে। মাপ দিয়ে দেখি 1400 টাকার বেশি হচ্ছে না। এবার বুঝলাম ও কম দোয়া চেয়েছে, ওর হাতের ভেতরে যে কি আছে শুধু এরকম ঘোরায় 1.5 কেজি হয়ে যায়। এই কথা বলেন না কেন? সব কসাই না, অনেক কসাই এরকম আছে। আল্লাহ বললেন, দেখি ওই কসাই কি করে। চলে গেলেন ওখানে, বাজারের এক কোনায় বসে কসাই দোকান গোশত বিক্রি করছে। মাপে কম বেশি করে না, ঠিক মাপ দিয়ে যাচ্ছে। সর্বশেষ মুসা আলাইহিস সালাম গোশত বিক্রি শেষ হওয়ার পরে বললেন, ভাই আমি আপনার মেহমান হতে চাই, অসুবিধা নেই, চলেন। চলে গেলেন বাড়িতে নিয়ে, মুসা নবীকে বারান্দায় বসালেন, গোশতগুলো নিজের হাতে পাক করলেন, রান্না করে নিয়ে আসলেন। মুসা নবী মনে করছেন আমারে খেতে দেবে। লোকটার সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে একটা বুড়ি মহিলাকে ওখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোশতগুলো মুখে তুলে দেয়। বুড়ি মহিলাটা গোশতগুলো খাবার পরে দোয়া করছে, রব্বুল আলামিন তুমি আমার এই সন্তানটাকে জামানার নবী মুসা নবীর সাথে জান্নাত দিয়ে দিও। হযরত মুসা কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, ভাই এই লোকটাকে, এই মহিলাকে? বলে, এটা আমার মা। ছোটবেলায় আমার বাবা মারা গেছে, আমার মায়ের খেদমতে আমি লেগে আছি। যে প্রতিদিন গোশত বিক্রি করে কিমা গুলো হয় ওগুলো আমার মায়ের জন্য রেখে দেয়। আমি আজ পর্যন্ত বিবাহ শাদী করি না, আমার মায়ের খেদমতে ত্রুটি হবে, এই জন্য প্রতিদিন আমার মা আমার জন্য গোশত খেয়ে দোয়া করে, আল্লাহ যেন জামানার নবী মুসার সাথে আমারে জান্নাত দিয়ে দেয়। আপনি বলেন তো, কোথায় মুসা নবী আর কোথায় আমি কসাই? আমার মায়ের দোয়া কি কবুল হয়? মুসা নবী বুকে জড়িয়ে নিয়ে বলে, আল্লাহর বান্দা দোয়া কবুল হয়ে গেছে, তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আমি জামানার নবী মুসা সুসংবাদ দিয়ে গেলাম, কিয়ামতে তুমি আমার সাথে জান্নাতে থাকবে।
একজন কসাইয়ের দোয়া কবুল হয় মায়ের খেদমত করে, আমাদের দোয়া কবুল হবে না? হ্যাঁ, কথা বলেন না কেন? এখানে মা বাপ যাদের আছে, যতদিন বেঁচে আছে অন্তত আপনি খেদমত করে খুশি রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি জানি অনেক পরিবারে পারা যায় না স্ত্রীর কারণে, না এই এলাকায় নেই। একটা সন্তান কোনো দিন চাইবে না বিয়ে করার পরে বাবা মাকে আলাদা করে দেয়, চাইবে? কারা কারা চাইবে হাত তোলেন তো, তোলেন। আলহামদুলিল্লাহ, মা বোনেরা যারা এসেছেন ভিডিও দেখতেছেন আপনাদেরকে বলছি, এখানে আমি নিজে সহ যারা সন্তান আছি, কোন সন্তান অন্তত পৃথিবীতে চাই না বিয়ে করার পরে মা বাপকে রিজেক্ট করে দিই, চাই? এটা বাধ্য হচ্ছে আজ বাংলাদেশের 100টার 90টা পরিবারে শুধু স্ত্রীর কারণে। খালি বারবার কানের কাছে এসে খোঁচায়, আলাদা হও, আলাদা হও, আরামে খাওয়া যাবে। আর ওই স্ত্রীরা শুধু দোষ না, স্ত্রীকে বারবার ফসলাচ্ছে ওই স্ত্রীর মা আর ওর বোন, ওখান থেকে শুধু টিপস দেয়, এই আলাদা হয়ে যায়। এরকম বউ আছে কার হাত তোলেন তো? এই যে ভয় পাচ্ছে, তোলেন, অসুবিধা নেই, আপনার দিকে ক্যামেরা ঘোরানো নেই, আমার দিকে তোলেন, তোলেন। আমি হাত তুলে সমস্যা আছে, কারণ ভিডিও হয় কালকে আমার ম্যাডামের কাছে চলে যাবে। তোলেন, হাত তোলেন, তোলেন, তোলেন। একজন আর কই না, এই এলাকা অনেক অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, মা বাবার খেদমত করে একজন কসাই যদি জান্নাত যেতে পারে, আমরা পারি না? পারি না? আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, জোরে বলেন আমিন। এই যে দোয়া যদি কবুল হয়, দাওয়াতের মানে খেদমত যদি আপনার থাকে, জান্নাতের ভেতর থেকে বের হওয়ার পরে মনসুর ভাইয়ের সাথে দেখা, ভাই আপনার সাথে দুনিয়ায় দোয়া করেছিলাম জান্নাত যদি আল্লাহ দেয়, পাশাপাশি যেন দেয়। দোয়া কবুল হয়ে গেছে, আসেন আমরা বসি। বেলকনিতে বসার পরে দুইজন আলাপচারিতায় লিপ্ত হবে। ইল্লা ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। হঠাৎ করে তাদের নজর চলে যাবে জাহান্নামের দিকে। একজন আরেকজনকে বলবে, ভাই ওই যে জাহান্নামে পড়ে আছে আমার দাদা, আমার গ্রামের চেয়ারম্যান, আমার গ্রামের মেম্বার, ওই যে আমার ছোট চাচা, এদেরকে দেখলেই তো আমি চিনতে পারি, জাহান্নামে চলে কেন? একজন আরেকজনকে কিছুই বলতে পারবে না। দুইজন বলবে, চলো জাহান্নামের যে দারওয়ান ফেরেশতা মালিক আছে তারে জিজ্ঞাসা করি। ওখানে যাই জিজ্ঞাসা করবে, এরা জাহান্নামে কেন? ফেরেশতা মালিক দারওয়ান বলবে, আমি জানি না, ওদেরকে জিজ্ঞাসা করেন। ফেরেশতা তখন জিজ্ঞাসা করবে এই দুইজন মানুষ ওদেরকে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে এসেছেন কোন কারণে? যত মানুষ জাহান্নামে পড়ে আছে এক বাক্যে সবাই বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আল্লাহ দিয়েছে এই কারণে যে দুনিয়ায় নামাজ পড়তাম না। কি করতাম না? এখানে কি পেলেন আপনি? কোন হিন্দুকে বলবে নামাজ পড়তাম না? কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ কে বলবে? বলেন। তাহলে এখান থেকে আল্লাহর দেওয়া ফতোয়া, যারা নামাজ পড়ে না সে যে দলের লোক হোক আর যত বড় মুসলমান দাবি করুক, জাহান্নামে যাবে। সে যদি আওয়ামী লীগ করে জাহান্নামে, বিএনপি করে, জামাত ইসলাম করে, চরমোনায় বীরের মুরিদ হয়, কথা বলেন না কেন? মুসলমান দাবি করার পরও যারা নামাজ পড়ে না সে যেই হোক ও জাহান্নামে যাবে, কোনো ফতোয়া লাগবে না। এই লোকটা যদি এখন সকাল 10টার সময় মুসলমান হয়, 11টার সময় মারা যায়, জান্নাতি না জাহান্নামী? কথা বোঝা লাগবে। মনে করেন হিন্দু সকাল 10টার সময় ঈমান এনেছে, 11টার সময় মারা গেল, একবারে বলেন তো জান্নাতি না জাহান্নামী? ওনার তো আমল নেই, ঈমান আছে নাকি? এখন সকাল 10টার সময় ঈমান এনেছে, 2টার সময় মারা গেল, জান্নাতি না জাহান্নামী? না, আপনি একবারে গ্যারান্টি দিতে পারবেন না মনসুর জান্নাতি, কারণ 4 ঘন্টা হায়াত পেয়েছিল, 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। নাম কি?
যোহর। যোহরের নামাজটা ফরজ ছিল, পড়ে নাই। এজন্য কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাবটা আল্লাহ নেবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে জিজ্ঞাসা করা হবে নামাজ পড়তে কিনা বল। আর আপনি মুসলমান দাবি করার পরে নামাজ বছরের পরে বছর না, শুধু বাবা মারা গেছে জানাজার নামাজ আর বছরে বছরে ঈদের নামাজ, তা আপনার আল্লাহ জান্নাত দেবে কি দেখে দেবে? 4 ঘন্টা হায়াত পেয়েছিল মাত্র, এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল, পড়ে না। এই জন্য যদি হিসাব দেওয়া লাগে, আজ বাংলাদেশে কত মানুষ দায়িত্ব পালন করছে যারা বছরের পর বছর নামাজ পড়ে না, ও কিসের বছর বানার জান্নাতের আশা করো? জবাব দিয়ে মরবেন আপনি। এখন হয়তো ক্ষমতা আছে, টাকা আছে, পাওয়ার আছে, কিন্তু মনে হচ্ছে না। একটু বাইরে যে খোঁজ খবর নেন তো আপনাকে মানুষ কি চোখে দেখে। কারণ অনেক মানুষকে সম্মান দেওয়া হয় তার ক্ষমতার কারণে, টাকা পয়সার কারণে। একটু বাইরে এসে দেখেন আপনার সম্মান আর টাকা পয়সা কোন চোখে মানুষ দেখে। আমি হাজ্জাজ বিন ইউসুফের জীবনী পড়ে দেখলাম, লোকটা জালেম ছিল, শুধু জুলুম করত। লোকজন এসে বলছে, বাদশা আপনার জন্য বাইরে যাওয়া যায় না, শুধু আপনাকে গালি দেয়। বলে, কে গালি দেয়? আমি দেখবো। ছদ্মবেশ লাগিয়েছে, দাড়ি লাগিয়েছে মুখে, বিশাল জুব্বা গায়ে দিয়ে পাগল বেশে যাচ্ছে। একটা গ্রাম্য লোকের সাথে দেখা, ডাক দেয়, বলে, এই বেটা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? বলে, ও তো জালেম, ও জালেমের বাচ্চা। জালেম যেই বলেছে জালেম, জালেমের বাচ্চা জালেম, ওর মেজাজ গেছে খারাপ হয়ে। সেই বেটা তুই আমারে চিনিস? বলছে না, আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। ও চিন্তা করছে, আল্লাহ আমার তো মাথা থাকবে না, আমি কার সামনে কি বললাম। বুদ্ধি করে বলছে, বাদশাহ আপনি আমারে চেনেন? বলছে না, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তোর পয়লা দিন। তুই পাগল, পাগল বলে ছেড়ে দিয়েছ নাকি? বাঁচার কথা ছিল, আজও আমরা পাগল বলে বেঁচে যাচ্ছি। আপনি মনে হয় কথা বোঝার ভান করে আছেন নাকি? হ্যাঁ, কথা বোঝেন। আপনি মুসলমান দাবি করছেন, মুসলমানের দায়িত্ব নিয়েছেন, নামাজ পড়েন না। সামনাসামনি প্রশংসা মানুষ করে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে। একটু পেছনে যে ছদ্মবেশ নিয়ে দেখেন কত মানুষ দোয়া করছে, আল্লাহ মরে না কেন? ডাইরেক্ট ফতোয়া দিচ্ছে, যারা নামাজ পড়বে না সে যেই হোক ও জাহান্নামে যাবে। কথা বলা লাগবে। তাহলে মুসলমান দাবি করার পরেও নামাজ না পড়লে আল্লাহর ফতোয়া কোথায় যাবেন? আরো জোরে। হ্যাঁ, নামাজ পড়ার পরেও জাহান্নামে যাওয়া লাগবে। তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন। তার মানে নামাজ পড়তো কিন্তু সময়ের খেয়াল নেই, নামাজ পড়তো, নামাজের ভিতরে যা বলতো বুঝতো না। আমার মনে হয় এখন এই ধরনের মানুষ বেশি। নামাজ পড়ে কিন্তু যোহর আসর ঠিক নেই, যোহরেরটা আসরের সময়, আসরেরটা মাগরিবের সময়। অত ঠিক মতো যারা নামাজ পড়ে না ওদের নামাজও কবুল হবে না। এরপরে নামাজের ভেতরে যেটা বলে ওইটাও বোঝে না। আজ বাংলাদেশে যতটুকুই মানুষ নামাজ পড়ে, যদি বুঝতো যে নামাজে কি বলছি, এই দেশে 1 টাকা দুর্নীতি করে কেউ বেঁচে থাকতে পারতো না। কারণ নামাজের ভেতরে অন্তত বলে আসছে আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। ইবাদতের ভেতরে কি দুর্নীতি আছে? সুদ আছে, ঘুষ আছে। একটা জায়গা এখন বাংলাদেশে দেখান তো যেখানে ঘুষ নেই। আদালতে যাবেন, আদালতের ইট পর্যন্ত ঘুষ চায়। এক কথা বলা লাগবে। জেলখানা থেকে বের হওয়ার সময় দেখি পুলিশ, হুজুর টাকা দেন। কিসের টাকা? আপনাকে ওই যে যারা দেখতে এসেছিল ওরা টাকা দিয়েছে, আমরা জানি। শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। কি আশ্চর্য দেশ গো। একটা জায়গা এখন পাওয়া যাচ্ছে না, প্রাইমারি স্কুল থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় 2 নাম্বার ইয়ার ঘুষ। ঘুষ এখন আর নেই, এখন হয়ে গেছে হাতিয়া। কোন হারাম জিনিসকে কেউ যদি হালাল বানিয়ে চালায়, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। 5 বছর আগে নেতা হওয়ার আগে কিচ্ছু ছিল না, 5 বছর পরে এখন ঢাকায় 2টা ফ্ল্যাট, বাড়ি আসতে পারে না সময়ের অভাবে। জুতা দিয়ে পিটাবে আল্লাহ।
এগুলো দোষ শুধু এদেরই না, এদের বউদেরও দোষ আছে। এজন্য মা বোন যারা এসেছেন, যেটা রেকর্ড হচ্ছে আল হেরার মাধ্যমে কালকে তামাম দুনিয়ায় ছড়িয়ে যাবে। মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র, চেয়ারম্যান ইউনিয়নের এবং সরকারি দায়িত্বশীল যারা শুনছে, এদের বউদেরকে বলছি ফাতেমা তো জোহরার মতো তৈরি হন। এই বাংলাদেশকে ডিজিটাল করার জন্য আপনারা দায়ী। কথা বলেন না কেন? এই দেশে এখন 1628 জন মানুষ দায়িত্বে আছে, মেন দায়িত্বে। এই 1628 জন মানুষ যখন হযরত ওমরের মতো ভূমিকা নেবে, বাংলাদেশ ডিজিটাল করার জন্য 21 সাল টার্গেট দেওয়া লাগবে না, 21 ঘন্টায় যথেষ্ট। ফাতেমা, ওটা বিক্রি করার পরে খাবার বাড়িতে নিয়ে আসার পরে তুমি তো খাবার খাওনি, ওটা আমার কাছে নিয়ে আসলে বাবা তোমার জামাই আজ হারাম ইনকাম করেছে। হযরতে আলীর দিকে তাকিয়ে নবীকে মুস্কি মুস্কি হাসে। জিবরাইল সব নবীকে জানিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ফাতেমা রাগ করার দরকার নেই, আমি বুঝেছি এই যে ওড়নাটা যেটা আমি দিয়েছিলাম একটা বরকত আছে। এটা বিক্রি করার পরে হযরতে আলী যা করেছে আল্লাহ খুশি হয়েছিলেন, কারণ ওটা ফকির না, ওটা ছিল ফেরেশতা। যে ফেরেশতা উট দিয়েছে ওটা জিবরাইল, যার কাছে বিক্রি হয়েছে ওটা মিকাইল। আল্লাহ এত বেশি খুশি হয়েছে, দুনিয়াতে 6 টাকায় 60 টাকার বরকত আল্লাহ দিয়ে দিয়েছে। এজন্য হালাল পথে যারা দুনিয়ায় থাকবে, আমার আল্লাহ তাদেরকে ভাবে কিয়ামত পর্যন্ত বরকত দেবে। হে ফাতেমা, যেহেতু উটটা তোমার ওড়নার কারণে বেচা কিনা হয়েছিল, কিয়ামতের দিন তুমি এই উষ্টির পিছনে উঠে জান্নাতে যাবে। উট যেতে একা চলতে পারে না, এই উটের গলার উপরে তোমার এই ওড়নাটা রশি বানিয়ে ওই যে কাঠুরিয়ার স্ত্রী জামিলা ও টান দিয়ে উট ধরে ধরে জান্নাতে যাবে। এজন্য সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, এরপরে তুমি উট নিয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। স্বামীর খেদমতের মাধ্যমে আল্লাহ জান্নাত রেখেছেন। স্বামীর সমালোচনা, বরদোয়া, গীবত করার ভেতরে না। কথা বলে ঠিক কিনা? এজন্য গীবত বন্ধ করা লাগবে। সমালোচনা যারা করছেন চার দোকানে বসে বসে বন্ধ করেন। আকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলেন তারা কিয়ামতে বিশ্বাস করতো না। কোথায়? আরো জোরে বলেন। কিয়ামতে জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। বিশ্বাস ওদের ছিল না। আমার মনে হয় এখন 96% মুসলমানের দেশে এই বিশ্বাসটা যদি 100 ভাগ জন্ম নেয়, কালকে সকাল থেকে ঘুষ খাওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কথা বলে না কেন? খালি কিয়ামত হবে না, এতটুকু না, জবাব দেওয়া লাগবে। হযরত ওমরের মতো দৃঢ় বিশ্বাস তৈরি করা লাগবে। রাজি আছেন আপনারা? জাহান্নামে যাবে মুসলমান দাবি করার পরও 4 প্রকার মানুষ। যারা মুসলমান দাবি করে নামাজ পড়ে না, মুসলমান দাবি করার পরে নামাজ পড়ে কিন্তু নামাজের শিক্ষা নেয় না। 2 নম্বরে যারা এতিম মিসকিনদের খাবারের ব্যবস্থা করে না, দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠন করায় যাদের কোনো ভূমিকা নেই। 3 নম্বরে যারা সমালোচনা করে, গীবত করে, বরদোয়া দেয়। 4 নম্বরে যারা কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই আচরণ যাদের কাছ থেকে পাওয়া যায় না। হঠাৎ করে যখন মরণ চলে আসবে, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন। হঠাৎ যখন মরণ চলে আসবে সব উল্টিয়ে যাবে। এই মানুষগুলো কোন দিকে ফিরে যাচ্ছে আল্লাহর আয়াত থেকে, এদের জন্য সুপারিশ করলেও কাজে লাগবে না। তাহলে 4 শ্রেণীর মানুষ মুসলমান দাবি করার পরে জাহান্নামে যাবে। আমরা মুক্ত হতে চাই না? চাই না? আরো জোরে বলেন। আল্লাহ তুমি আমাদেরকে অন্তত 4টা কাজ থেকে বিরত থাকার তৌফিক দাও, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। 12টা বাজে, তাহাজ্জুদের সময়, বসে মোনাজাতটা করে বাড়ি যান। আল্লাহুম্মা আমিন। আনা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন চট্টগ্রাম জেলার সন্দ্বীপ বিশাল ময়দানে কোরআনে কারীমের 2 দিন অনুষ্ঠানের প্রথম রজনীতে তাহাজ্জুদের সময় আমরা হাত ধরেছি। মেহেরবানি করে আমাদের জীবনের অপরাধগুলো মাফ করে দাও, সওয়াবগুলো তুমি বিশ্বনবীর রওজায় পৌঁছিয়ে দাও। তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেছে এদেরকে ক্ষমা করে দাও। বিশেষ করে মা বাপ যাদের নেই, আল্লাহ তুমি মা বাপকে মাফ করে দাও। মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, 1 বছর ধরে ধরে কাজ করেছে আল্লাহ কোরআনের জন্য, এই সদস্যদেরকে যে মা পেটে নিয়েছে, আল্লাহ তুমি মায়ের পেট খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও।
মুসলমান দাবি করার পর জাহান্নামে যাবে কারা আমরা স্পষ্ট জেনেছি। মেহেরবানি করে চারটা কাজ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। বাংলাদেশ ৯৬% মুসলমান, ৪৭ বছর পার হয়ে গেল, আজও কোরআনে কারীম সংসদে দেখতে পেলাম না। জীবনে মরার আগে চর্ম চোখে যেন দেখতে পারি বাংলার সংসদে কোরআন চলছে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা তোমার নবীর ঘর এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। আমার শরীরটা সুস্থ রাখো, কণ্ঠটা ভালো রাখো, আমার জ্ঞান এলেমে বাড়িয়ে দাও। কোরআনের সঠিক কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক আমারে ভিক্ষা দাও। বাংলাদেশের দায়িত্ব যাদেরকে দিয়েছো আল্লাহ, এই দায়িত্ব সঠিকভাবে আমলের মতো পালন করার তৌফিক দাও। যারা জুলুমের শিকার আল্লাহ, তুমি এদেরকে কুদরতি হাতে বাঁচাও রব্বুল আলামিন। আগামীকাল যিনি আসবে সহিহ সালামতে তাকে নিয়ে আসো। এই মাহফিলটার ওসিলা এলাকায় যত কবর আছে কবরগুলোকে জান্নাত বানিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আগামীতে মাহফিল কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করে নাও। মাহফিলের প্রধান অতিথি আলহাজ মাহফুজুর রহমান, আল্লাহ তোমার এই গলবকে তুমি ইসলামের খাদিম বানিয়ে দাও। হযরত ওমরের মতো মানুষ টপ 13 যদি 0 থেকে হিরো হতে পারে কোরআনের ইজ্জতে, কোরআনের মাহফিলের প্রধান অতিথি যাকে বানিয়েছো আল্লাহ তুমি তাকে হিরো বানিয়ে দাও। এই সাগরের বিভিন্ন বিপদ আপদ থেকে এই দ্বীপকে তুমি বাঁচাও। কিয়ামত পর্যন্ত জমিনটা তুমি ইসলামের জন্য ওয়াকফ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন যে যুবকগুলো একটা বছর ধরে ধরে শ্রম দিয়েছে, বিশেষ করে মনসুর ভাই সহ নাম না জানা যত যুবক জান প্রাণ দিয়ে কর্ম করেছে কোরআনের জন্য, হযরত ওমরকে তুমি কোরআনের পেছনে চেষ্টা করার কারণে কবুল করেছো, হযরত ওসমানকে কোরআনের খেদমতে কবুল করেছো। এলাকায় যত যুবক এই মাহফিলের সাথে সম্পর্কিত কোরআনের ইজ্জত এদেরকেও কবুল করে নাও। আমার অনেকে অসুস্থ আছে, আল্লাহ আমাদের শেফায়ে কামেলা আজেলা নসিব করো। ঋণ যাদের আছে পরিশোধ করার তৌফিক দাও রব্বুল আলামিন। আসমানের বালা জমিনের বালা থেকে এই সন্দ্বীপকে বাঁচাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কখন মরণ আসে জানি না, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون.